তৃণমূল ত্যাগ আরাবুলের এবার কি তবে আইএসএফে? ভোট ঘোষণার পর তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরেই শওকত মোল্লার সাথে টানাপোড়েন, মনের দুঃখে তৃণমূল ছাড়ছেন জানালেন আরাবুল। কিন্তু আসল কারণটা জানেন? আরাবুল ইসলামকে ঘিরে বিতর্ক নতুন নয়, এবার ফের জল ঘোলা শুরু। ভাঙড়ের আরাবুল ইসলাম ছেড়ে দিলেন তৃণমূল কংগ্রেস। এহেন আরাবুল আইএসএফ এর যোগদানের ইচ্ছা প্রকাশ করলেন ভোটের মুখে ভাঙড়ে, তাই রাজনৈতিক সমীকরণে নয়া অঙ্ক দেখা যেতে পারে। এদিকে মুখে আরাবুল দলত্যাগের কথা বললেও আনুষ্ঠানিকভাবে তার ইস্তফার বিষয়ে দলের তরফ থেকে কিছু বলা হয়নি। এদিকে তৃণমূল ছাড়া নিয়ে আরাবুল ইসলাম বলেন, আরাবুল ইসলামকে তারা বুঝলো না। 5 বার কেস খেয়েছি, 3 বার বহিষ্কার হয়েছে, সেই কারণে মনের দুঃখে আজ তৃণমূল থেকে ইস্তফা দিচ্ছি। এই আরাবুলকে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাজা নেতা বলে আখ্যা দিয়েছিলেন, যদিও গত কয়েক বছর ধরেই দলের সঙ্গে দূরত্ব বেড়েছে। আরাবুলের দল থেকে সাসপেন্ড হয়েছিলেন, জেল খেটেছেন। এহেন আরাবুলকে সরিয়ে ভাঙড়ের শওকত মোল্লাকে তুলে ধরতে পারে তৃণমূল। এই আবহে আরাবুল আইএসএফ এ গেলে তা তৃণমূলের জন্য কতটা চ্যালেঞ্জের হবে তা নিয়ে অঙ্ক কষা শুরু হয়ে যাবে সব পক্ষেরই। এমনিতেই বিগত কয়েক বছর ধরে ভাঙড় উত্তপ্ত থেকেছে আরাবুল বনাম শওকত দ্বন্দ্বে। সঙ্গে তৃণমূল বনাম আইএসএফ এর সংঘাত হিংসাত্মক। জিন, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদবিরখানায়। যোগাযোগ নম্বর 9635448476 আকার নিয়েছে। আইএসএফ এ যোগ দেওয়ার বিষয়ে আরাবুল বলেন, পরিস্থিতি আসুক বলবো, তবে একটা কথা বলতে পারি, 2-1 দিনের মধ্যে যা হওয়ার হবে। তার এহেন মন্তব্যে মনে করা হচ্ছে তিনি আইএসএফ এ যোগ দিতে চান। এদিকে আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিদায়ী বিধায়ক নৌশাদ সিদ্দিকী জানান, আরাবুল এখনো তাদের সঙ্গে যোগাযোগ করেনি। এরই সঙ্গে নৌশাদ দাবি করেন, আরাবুলকে ব্যবহার করে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। নৌশাদ বলেন, শাহজাহানের নাম এখন তৃণমূল আর নেই। ওদের দলে এরকম অনেক রয়েছে যাদের ব্যবহারের পর ফেলে দেওয়া হয়, তবে উনি আমার সঙ্গে যোগাযোগ করেননি। কিন্তু যারা জেলা স্তরের নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন, আইএসএফ এর যোগদানের ইচ্ছে প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরেই ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার সঙ্গে আরাবুল ইসলামের সম্পর্ক নিয়ে তৃণমূলের অন্দরে টানাপোড়েন চলছিল। দল বিরোধী কার্যকলাপের অভিযোগে একাধিকবার তাকে সাময়িক বরদাস্তও করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে দলের বিভিন্ন কর্মসূচি থেকেও তাকে দূরে থাকতে দেখা গেছে। ফলে বিধানসভা নির্বাচনের আগে তার এই সিদ্ধান্ত অনেকের কাছে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর 24।